এটা আমাদের সন্তান। তুই আজকে আমার পাশে যা যা, তুই তুই এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবি না। ঠিকই আছে, এত বছর হয়েছে বিয়ে করছে, একটা সন্তানের মুখ দেখলো না, কোনো আমরা নাতি নাতনির মুখ দেখলাম না। অপয়া, তোকে বাড়ির বউ করে এনে আমি জীবনে অনেক বড় ভুল করেছি। যে একটা সন্তান দিতে পারে না তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বেরো যা, বেরো যা বাড়ি থেকে। আব্বা এমন কথা কইন না, আমার যদি তাড়া দেন আমি কই যাবো? আমার তো বাপ মা নাই যে আমি বাপ মার কাছে যাবো। আর তার থেকে বড় কথা, স্বামীর বাড়ি ছাড়া মেয়েদের যাইতে নাই। আমি এই বাড়ি থেকে যাইতে পারবো না আব্বা। চুপ! কে বলছো তোরে? কে বলছো তোর বাপ মা নাই? সব আছে, তোর সব আছে। তোর বাপ হলো দড়ি আর মা হলো নদী। দড়ি দিয়ে ফাঁসি দে মর, আর নাহলে গাঙ্গে ডুববা মর। তবু এই বাড়ি থেকে যাইতে হইব তোরে। এই কই দিলাম আমি, আমার শেষ সিদ্ধান্ত এটা। আমি তোমার ভাই ধরি, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমার বাড়িতে কাজের লোক হয়ে দেখবো, তারপরেও তুমি আমার এই বাড়ি থেকে বের করে টাকা দিয়া কাজের লোক কিনে আনবো, তারপরও তোরে রাখবো না। যা। শাকিল বাবা, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে এই মুহূর্তে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। তাই আমার বাড়ির থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। আজ থেকে তুই আমার বউ না, আমি তোকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক। বেরো যা, যা না, যা বেরো। নির্লজ্জ কোথাকার। আর 1 মুহূর্ত থেকে তোর চেহারা আমি না দেখি। চলো বাবা, মা চলো। এখন কই যাবো? কার কাছে যাবো? আমার তো মা বাবা নাই যে আমি তাদের কাছে যাবো। তার থেকে ভালো আমি আর এই জীবন এক মহিনে আমি এই গাছের সাথে পাখি দিয়ে মরে যাবো। দাঁড়াও, তুমি কি করতেছো? তুমি আমার দাঁড়িয়ে কইতেছো কে? তুমি আমার মারবা? মারো মারো না, আমি তোমাকে মারবো না। তুমি মরতে চাও কেন? আমার কাছে সবকিছু খুলে বলো। কেন? তোমার কাছে কই আমার লাভ কি? তুমি সাপ হয়ে কি করতে পারবা? তুমি একটু অপেক্ষা করো, তুমি আমার দেখে ভয় পাও না। তুমি কি? আমি নাগিন। আর শোনো, তোমার কষ্টের কথা আমার এখন খুলে কও, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিই। বলো। আসলে আমার বিয়ে হয়েছে অনেক দিন যাবত, কিন্তু আজ পর্যন্ত একটা সন্তান হয় নাই। তার জন্য আমার শ্বশুর বাড়িতে আমার কেউ দেখতে পারে না, তাই আমার বাড়ি থেকে তাড়াই দিছে। তাই এখন আমি মরতে আইছি। মরার কথা মুখেও আনবা না, আর তোমার বাচ্চা হয় না সেটাও সমস্যা আমি সমাধান করে দিব, বুঝছো? কিন্তু কিন্তু সেটা কিভাবে? সেটা আমার জানা আছে, তুমি আমার দিকে তাকাও। এখন তুমি বাড়িতে যাও। না না, বাড়িতে গেলে তো ওরা আমার আবার মারবে। ওরা তোমার আর বাড়িতে মারবে না, আমি আর আমার নাগরাজ আইতেছি, ঠিক আছে? তুমি এখন নিশ্চিন্তায় বাড়ি যাবো না, যাও। তোমার কি বলে ধন্যবাদ দিব?
যাও, তোমার সব সমস্যা সমাধান হয়ে গেছে, আর আমরাও আসতেছি, ওদেরকেও আমরা উচিত শিক্ষা দেবো। যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও, আমার নাকের আসার সময় হয়ে গেছে। যাও। আচ্ছা আর শোনোবে না, তুমি তো জানোই না এখন তোমার ঘরে সন্তানও আসবে, আর তোমার শ্বশুর শাশুড়ি এবং কি স্বামীও তোমার অনেক ভালোবাসবে, তোমার সাথে আর খারাপ ব্যবহার করবে না। সত্যি বলতেছো? সত্যি কইতেছি। এখন তুমি নির্দ্বিধায় বাড়ি যাও, সে কাজ আমি এখন করে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসো। নাগরাজ কোথায় গেল? এখন আসতেছে না? আবার সাপা সরম সরম। দাদু ভাই, তুমি কি খাবা? কি খাবা বলো? বড় হয়ে তুমি কি ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা? লক্ষ্মী দাদু ভাই, দেখছো? দাদা ভাই তুমি হাঁটতে পারো? একটু হেঁটে দেখো তো, হেঁটে দেখো তো। দাঁড়া দাঁড়া দাঁড়াও, দাঁড়াবো না? আচ্ছা আচ্ছা দাদু কোলে থাকো। আরে দাদু ভাই, হ্যাঁ দাদু ভাইকে নিয়ে তুমি খুব মজা করতেছো নাকি? দাদু ভাই তো আমার মতো হয়েছে, দেখো না নাকটা দেখো আমার মতো। দাদু ভাই আমার মতো হয়েছে না দাদু ভাই? তুমি আমার মতো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আমার মতো হয়েছে। না, আমার দাদা ভাই আমার মতো হয়েছে, আমার কাছে থাকবে। তোমার আরে ইঞ্জিনিয়ার পড়ালেখা করা, ইঞ্জিনিয়ার বানাবো না কি বানাবো সেটা পরের কথা। ওরে আমার মতন আমি সিঙ্গার বানাবো। আগে যখন গান গাইতাম, প্যার কিয়া তো ডরনা ক্যা জব প্যার কিয়া, কেন ভালো লাগে না নাকি? না। হ্যাঁ ও আমার মতো সিঙ্গার হবে। হ্যাঁ বলছে তোমার গলা, আর আমার দাদু ভাই কণ্ঠ অনেক সুন্দর হবে। মমতাজ কি সুন্দর গান গায় দেখো না, মমতাজের মতো গান গাবে না বাবা? কি গান গায় একটু গিয়ে শোনাও দাদুকে, শোনাও। আমি না পারলে কি হবে? দাদু দাদু দেখো কি বলে, দাদু দাদু কি বলে, দাদু বাবা? দাদু। মা কি করছো? তোমার দাদু ভাইকে নিয়ে খেলছো? বাবা আসছে বাবা। হ্যাঁ আমি বাইরে যাবো তো। বাবা এসে তো কোলে এসো। আরে বাবা রে, বাবা তোমার জন্য আমি কি আনবো? সাপ? কি? বাবা তুমি সাপ ভালো আনবে? করে বলো কি আনবো? সাপ? 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 সাপ কেন? এসবও কি বলছে? বাবা মা ওই দেখো সাপ। সাপ? সাপ কেন? সাপ এখানে করলে এলো কি করে? সাপ কেন আমার কাছে সাকিন? বুঝতে পারছি না বাবা। সাপ? মা সাবধান, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে সাপ এলো কি করে? আর দেখ না সাপটা দেখে ও বারবার জিবলা বের করছে। সাপ? আমার বাড়িতে সাপ কেন? বাবা এই সাপ তো দেখি মানুষ হয়ে গেল। হ্যাঁ তাই তো। এগুলো তো মনে হয় কাল নাগিনী। না না, এটা মনে হয় ইচ্ছাধারী নাগনাগিনী। আমি কিছু বুঝতেছি না। আপনারা ভয় পাবেন না, আমরা আসি আপনাদের বাচ্চাকে দেখার জন্য। আর আমরা প্রত্যেক দিনই আসবো এই বাচ্চাটাকে দেখার জন্য। বাচ্চাকে দেখতে মানে কেন আসবেন এখানে? আমার এই বাচ্চার সাথে আপনাদের কি সম্পর্ক? কাছে আসবেন না। হ্যাঁ আমাদের বাচ্চাকে আমরা কাউকে দেখতে দেবো না। এই বাড়িতে সাপ ঢুকছে, সাপুরিয়া খবর দাও। না না মা, দরকার নেই, ওরা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, তোমরা চলে যাও। যাও। কি বলছে সব? আমরা বাচ্চাটা দেখাই চলে যাব, আপনারা কোনো ক্ষতি করবো না আমরা। ক্ষতি করবো না মা, ভয় পাই না। বাচ্চার সাথে আপনাদের কি সম্পর্ক? বাচ্চার সাথে কোনো সম্পর্ক নাই, বাচ্চারা আমাকে ভালো লাগে তাই দেখতে আসি। তাই তো বলি, আমার নাতি অনেক ভয় পাইছে আপনাদের দেখে। ওই যে দেখেন কিভাবে জিবরা বের করতেছে। বাবা এই জলদি জলদি সাপুরারে ফোন দাও। আব্বা ফোন দেন না আব্বা। না না বাবা তুমি কল দাও। তোমরা তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও। হ্যালো, হ্যাঁ গেদা সাপুরিয়া,
হ্যাঁ ওই যে আমার বাড়িতে সাপ ঢুকছে। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নাহলে কি একটা ক্ষতি করে ফেলবে। তোমরা তাড়াতাড়ি আসো। আমার জীবন আছে না, জীবন চাপুইরা ওরে ফোন দাও। সবাই আসো। গ্যাদারে দিছি, গ্যাদারি করে দিব না। সবাই আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইতেছি, আসতেছি। তোমরা এখন কোথায় যাবে সেটা আমি দেখবো। দেখেন আপনারা অনেক বড় ভুল করলেন, আপনাদের ফোন দেওয়া উচিত হয় নাই। আপনারা জানেন এটা কার সন্তান? এটা আমাদের সন্তান। তোমরা সব কি বলছো? ও ও আমার সন্তান, অন্য কারো না। না, আমরা ঠিকই বলতেছি, ও আমাদের সন্তান। আমরা সন্তানকে নিয়ে যাব। না না, তোমরা এই কাজটা করো না। আমার কাছ থেকে আমার সন্তানটি কেড়ে নিও না। তুমি না আমার সুখ চাইছিলা, এর জন্য এই সন্তান আমারে দিছিলা, তাহলে কেন আজকে কেড়ে নিতেছো গো? তুমি তোমার সুখ যাও, তাহলে কেন আমার কষ্ট দিতে চাইতেছো? কেন? কাইন্দ না বোন, আমি তো তোমার সুখই চাই, কিন্তু তোমার শ্বশুর সাপুরে খবর দিছে। তুমি তো জানোই সাপুরে খবর দিলে সাপুরে রাম করে ধরে নিয়ে যাবো। আমি কি করবো? আমি তো আব্বারে না করলাম, আব্বা তো আমার কথা শুনলো না। তোমরা আমার কাছ থেকে আমার সন্তানটা নিয়ে যাও না, যাও না। নাগিনী, ওকে কেন কষ্ট দিচ্ছ? ওর তো কোনো দোষ নাই। তুমি ঠিকই কইছো, ওর তো কোনো দোষ নাই। আমি আমার শ্বশুর শাশুড়ি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। সমস্যা, আমরা চলে এসেছি। নাগনাগিনী, নাগনাগিনী এসে আমাকে আগে করবেন না। মধু কি ধরো দে। আই নাগনাগিনী দাঁড়া, দাঁড়া বেশি। আই নাগনাগিনী দাঁড়া, দাঁড়া বেশি। আব্বা, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। বৌমা, আসলে ঘটনাটা কি? আপনারা যে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারপরে আমি মরতে গেছিলাম। ওইখানে ওই নাগিনীর সাথে আমার দেখা। ওই নাগিনী আমার মরতে দেয় নাই, আর ওই নাগিনী আমার এই সন্তানটা দিচ্ছে। আর আপনারা কিনা পরে এই সাপুরের হাতে দাঁড়ায় দিলেন। আসলে আমার কাজটা করা ঠিক হয় নাই। চলো আমরা যাই, ওই সাপুরিয়া গো ঠেকাই। চলো 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 চলেন।